কি শুনছি আমি এটা? ইয়ার কি মারছি না, যেটা থাম্বনেলে দেখেছো একদম ঠিক। 60 টাকায় নাকি মাটন থালি, শুধু মাটন নয়, মাটন থালি নাকি মাত্র 60 টাকায়। আমি জাস্ট খোঁজ পেয়েছি আর চলে এসেছি। আমি তোমাদেরকে দেখাবো যে কিরকম খাবার দাবার। এসটি নাম তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা একটা বাস স্ট্যান্ডের ভিতর রয়েছে। কোথায় রয়েছে তোমাদেরকে বলছি। এখানে নাকি মাত্র 60 টাকায় মাটন থালি, 50 টাকায় চিকেন থালি। আদৌ মাটন না অন্য কিছু? চলো ভেতরে গিয়ে জানবো। আমরা এখন কিচেনে এসেছি। কাকু, তোমরা 65 টাকায় মাটন দিচ্ছ? হ্যাঁ। কিভাবে কিভাবে মানে মাটনটা কোথায়? এটা কি মাটন না? এটা মটন দেখাও তো পিসগুলো। আমরা সেলের উপরে করছি। সবজি বাদে থাকবে, ভাত থাকবে, পরিমাণ মতন ভাত থাকবে, আলু ভাজা বা চোখা থাকবে, আর আপনার সবজি থাকবে, একটা লেবু থাকবে, পেঁয়াজ থাকবে, পাঁপড় থাকবে। এটার দাম কত? এটার দাম 30 টাকা। 30 টাকা এত কিছু? হ্যাঁ। আরে বাবা। আর তোমাদের এখানে মাটন দিয়ে খেলে কত টাকা দাম পড়ে? মটন দিয়ে আপনার 190 টাকা। 190 টাকা? 4 পিস মটন থাকবে। 4 পিস মটন থাকবে? হ্যাঁ। একটু মটনের পিসগুলো তুলে দেখাবে আমাকে। এরকম 4 পিস মটন থাকবে? হ্যাঁ, 4 পিস মটন থাকবে। হ্যাঁ। আপনার ভাত থাকবে, ডাল থাকবে, সবজি থাকবে, পাঁপড় থাকবে, আলু ভাজা থাকবে। এর দাম 190? 190 টাকা। আর সাথে তো লেবু, লেবু পেঁয়াজ থাকবে। রয়েছে। আর চাটনি দিলে 200 টাকা পড়বে। চাটনি দিলে 200 টাকা পড়বে? হ্যাঁ, আচ্ছা। আমের চাটনি থাকবে, 200 টাকা পড়বে। দেখো জাস্ট এই যে একটা মাংস নিলে তার দাম কি পড়বে এই থালিটা? 65 টাকা। 65 টাকা? হ্যাঁ, মানে মাটন থালি 65 টাকায় পাওয়া যায়? 1 পিস মটন থাকবে, 1 পিস মটন দিয়ে 65 টাকা। স্বাভাবিক, এর বেশি পসিবল নয়। 60 টাকায় তোমার এর থেকে বেশি ইম্পসিবল ব্যাপার। এখানে নাকি সবাই এসে শুধু তড়কা খায়, এর কারণ কি? তরকার টেস্টটা ভালো থাকে। কেন এরকম টেস্ট অন্য কেউ দিতে কেন পারছে না? কি তুমি, তোমার হাতে কি জাদু আছে? মামার হাতে কি জাদু আছে? সেটাই এসে আমাদের এই বাদুরের মধ্যে আমাদের তরকা ফার্স্ট। সবাই হচ্ছে কিনা সন্ধ্যের পরে লাইন লাগবে রাত্রি 12টা পর্যন্ত। দেখো আমার খুব ইচ্ছা ছিল এখানে বিকেলে এসে তরকা খাওয়ার, ঠিক আছে, যে ভিড়টা তোমাদেরকে দেখাতে পারবো। বাট এখানে না রাত্রিবেলা আমার ফেরার কোনো বাস নেই। তাই জন্য যারা এখানে আসবে ভাবছো, যদি নিজেদের গাড়ি থাকে খুব সুবিধা হয়। আর নয়তো দুপুরবেলা এসে লাঞ্চটা করতে পারো, মানে মাটন থালিটা খেতে পারো মাত্র 60 টাকা দিয়ে শুরু। এবার সেখানে যদি তোমরা 4 পিস মাটন নাও তাহলে পুরো থালিটার দাম হয়ে যাবে 200 টাকা। আর 1 পিস নিলে 60 টাকা। একদম ঠিক শুনছো, 60 টাকায় মাটন থালি। আজকে তো প্রেসার কম আছে, কালকে প্রচুর প্রেসার ছিল। আচ্ছা, কালকে দাঁড়াতে পারতেন না। আচ্ছা, দুটো প্রেসার কুকার ভর্তি তরকার ডাল। মানে কত কেজি তরকার ডাল লাগে রোজ? এক একদিন 8 কিলো 10 কিলো। 8 কিলো 10 কিলো তরকা? বাবা রে, বুঝতে পারছো? এই যে তরকার ডাল এখানে সেদ্ধ হয়ে রয়েছে। এই দেখো, এইভাবে কোথাও তরকা রেডি হতে দেখেছো? মানে এরকম কেজি কেজি তরকা তৈরি হচ্ছে। এটাকে আপাততের জন্য হাফ ডান করে রাখছে। তারপর বিকেলবেলা যখন মানুষ চাইবে তখন ব্যাপারটাকে ফুল ডান করা হয়, যেটা যেরকম সব জায়গায় হয়ে থাকে আর কি। বিকেলবেলা প্রচন্ড আমাদের প্রেসার থাকে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা, ছেড়ে ছেড়ে। তুমি রোজ আসো এখানে? হ্যাঁ, সবটাই ভালো, পুরোটা খারাপ না। তুমি রোজ আসো? সব রেডি পারবে। মানে করো কি তুমি? কাজ বাজ করো? আমি 4 বার না, মুদিয়ান দোকানে কাজ করি। আচ্ছা, আর এখানে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করো? দুবেলা। হ্যাঁ, মানে বাড়িতে রান্না বান্না হয় না এখান দিয়ে? সব এখানে। বুঝতে পারছো? আচ্ছা, কি কি রান্না বান্না হয়েছে একটু বলবে? এগুলো কি মাছ ভাজা রয়েছে? তো কি কি মাছ হয়েছে এখানে? এখানে রুই মাছ আছে, চারাপোনা আছে, তেলাপিয়া আছে, ভোলা মাছটা পাওয়া যায়নি। আর ওখানে ডিম দেখতে পাচ্ছি, মাছের মাথা। মুড়ি ঘন্ট হবে। আরে এমনি এমনি কেউ যদি মাছের মাথা খেতে চায় দেওয়া হয়? হ্যাঁ, ফ্রাই করে দেওয়া হবে। এখানে আছে চাটনি আছে, আর এই চোখা হয়নি, আর এই চোখা হয়েছে, আলু ভাজা হয়নি। মাছের মাথা দিয়ে 5 মিশি দিই, আবার প্লেন 5 মিশি দিই। এটা সাদা ঝোল আছে কলা পেঁপে দিয়ে। সাদা ঝোল বলতে মানে একদম পাতলা ঝোল? পাতলা ঝোল, জিরে বাটা দিয়ে। কি মাছের ঝোল আছে এটা রুই মাছের ঝোল। রুই মাছের ঝোল আছে। এবার যে জায়গা চাবে ওর মধ্যে মাছ মিশিয়ে দেওয়া যাবে। এটাই কি আছে গো? আর হচ্ছে আলু দিয়ে, ডিম দিয়ে। ডিম আর হ্যাঁ, ডিমটা ওখানে ভাজা রয়েছে, যে কেউ চাইলে তখন এই ঝোলে দিয়ে মানুষকে দেওয়া হয়, ফ্রাই করে দেওয়া হবে। আমাদের এখানে প্রায় আপনার 14-15 রকম আইটেম আছে। রেগুলার ডেলিভারি যাওয়ার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ। ভাত এরকম সবসময় হতেই থাকে নাকি? হ্যাঁ, ভাত হতেই থাকে এরকম। একটা লাভে একটা ওঠে। আমাদের সবসময় গরম ভাত পাবে। আপ টু রাত্রি 11:30 পর্যন্ত গরম ভাত পাবে। 9টা থেকে ওপেনিং হয়ে যায়, রাত্রি 11:30। তুমি যেরকম 1 পিস মাটন দিয়ে দাম বললে 65 টাকা, এরকম 1 পিস চিকেন দিয়ে দাম কি পড়ে? 1 পিস চিকেন দিয়ে 50 টাকা। ইয়ার কি করছো না তোমার সাথে তুমি? না ইয়ার কি করবো কেন, খেয়ে নেন দেখুন। চিকেন দিয়ে চিকেন থালি, হ্যাঁ 1 পিস চিকেন নয়, চিকেন থালি, পুরো একটা থালি থাকবে, তার দাম নাকি 50 টাকা। ভাত ডাল সবজি আলু ভাজা পাঁপড় আচ্ছা দিয়ে 50 টাকা 1 পিস চিকেন। আমার নাম মিঠু কাবাসি। আমার নাম হারাধন কাবাসি। আচ্ছা আচ্ছা, মানে আপনারা কতদিন ধরে এই রেস্টুরেন্টটা চালাচ্ছেন? এটা দীর্ঘ এই 18 মাস ধরে চালাচ্ছি এটা।
মানে এই প্রতিষ্ঠানটা করাই 18 মাস, এর আগে এটা ছিল না। তো আমি যেটা এখানে শুনে আমি এসেছি সেটা হচ্ছে এখানকার ফেমাস তরকা রুটি, আর সাথে দুপুরে যেটা শুনলাম মাত্র 65 টাকায় নাকি মাটন দিয়ে ভাত, ডাল, সবজি সবকিছু রয়েছে আর কি। একদম ঠিক শুনেছেন আপনি, আচ্ছা এতে মানে ভুল কিছু নয়। এবং এখানকার লোক এই খাবারটাই খুব তৃপ্তি সহকারে ঘরোয়া খাবার বলে খায়। এখানে লোকাল কাস্টমার বেশি, তাদের রেগুলার তরকা রুটির লোকাল কাস্টমার। মানে আমার- আশপাশ থেকে কেউ যদি তরকা খেতে চায় বা ভাতও খেতে যদি খেতে চায়, যে কেউ বলে দেবে না তৃপ্তি হোটেলে চলে আসুন, ওখানে খাবার দাবার ভালো পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখানকার তরকা রুটিটা লোকাল কাস্টমার বেশি খায়। লোকাল কাস্টমার ওদের এক ব্যাচ লোক আছে যে তারা মানে দুদিন একদিন ছাড়া ছাড়াই আসে। আচ্ছা, আর আপনি আরেকটা জিনিস আমাদেরকে বলুন যে এখানে আপনাদের খাবার দাবার কোথায় কোথায় ডেলিভারি হয়? বিডিও অফিস যায়, থানা যায়, পৌরসভা যায়, আপনার পোস্ট অফিস যায়। আমরা হোম ডেলিভারিও করে থাকি এখান থেকে। যেমন যেমন আমাদের ডিমান্ড থাকে, কোনো অন্নপ্রাশন হোক, কি হোক, 50-60। আমাদের এই হোটেলটা রেগুলারলি ওপেন থাকে, কোনো বন্ধর ব্যাপার নেই? বন্ধ মাসে একদিন বন্ধ থাকে, আচ্ছা আচ্ছা বাকি যেটা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একটা দিন মাসে বন্ধ থাকে। আচ্ছা রেগুলার খোলা থাকে। হট সেলিং আইটেম হচ্ছে তরকা রুটি। আচ্ছা, কেউ বাড়িতে গেস্ট এলেও নিয়ে খাওয়াতে আসে। বাহ একদম। খুব ভালো। গেস্ট হয়তো রুটি সব হ্যাঁ। কি বানাবে বা এখান থেকে তরকা রুটি খাইয়ে আচ্ছা, এখানে কি দেবে। রুমালি রুটি হয় না হাত না, হাত রুটি? হাত রুটি। হাত রুটি হয়। প্লেন আচ্ছা। হাত রুটি। হঠাৎ করে বেশ একটা ইন্টারেস্টিং জিনিস আমার চোখে পড়লো। এইখানে দেখো ওরা এখন পাথর দিয়ে উপরে আম পাড়ছে। বস, কারা কারা ছোটবেলায় এই জিনিসটা করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই বয়সে এই ব্যাপারটা একটা আলাদা আলাদা মজা রয়েছে, যেটা বড় হয়ে গেলে হয়তো আর হয় না সেটা। মানে যাই বলে নাও না কেন, কিরে আম পড়লো একটাও? ওদিকে গিয়ে ভিডিও করবো, তোরা এদিকে আয়। ওই দেখো কি আম পড়লো, যা আম পড়ছে না তোরে। এই তৃপ্তি হোটেল যেহেতু বাস স্ট্যান্ডের ভিতর না, এখানে কিন্তু বেশিরভাগ যারা খাওয়া দাওয়া করেন আর কি, তারা বাসের কন্ট্রাক্টর, ড্রাইভার, এই ধরনের মানুষজনই কিন্তু এখানে খাওয়া দাওয়া করেন। কাকু, তুমি কি এখানে রেগুলারলি খাওয়া দাওয়া করো? মাঝে মধ্যে আসো। এখানে আসলে মানুষকে কোন খাবারটা সবচেয়ে ভালো মানে খেতে বলে, মাছ না মাংস? আমি বিশেষ করে নিরামিষটা বেশি পছন্দ করি। কাকু, তুমি কি এখানে রোজ খাওয়া দাওয়া করো গো? মানে তুমি কি বাস চালাও? ও আচ্ছা, তোমার বাসেই তো মনে হয় আমি এলাম। এক্ষুনি কি ডিএন 18টা নিয়ে এলে কি তুমি? আচ্ছা আচ্ছা, তোমার বাসেই এসছি আমি। মাংস খাই, মাছ খাই, যা ইচ্ছা তাই খাই। আচ্ছা, প্রথম আসলাম। প্রথম আসলে? আচ্ছা, কি রেডি হচ্ছে গো? এটা সর্ষে পোস্ত। সর্ষে পোস্ত? হ্যাঁ, পোস্ত আছে, এই বাটা আছে, সর্ষে, কাজু, পোস্ত। মানে যেটা একটা আমরা পাইস হোটেলে দেখে থাকি আর কি, যে একটাই গ্রেভি থাকে, তাতে নানান ধরনের মাছ আর কি দেওয়া থাকে। না, আমাদের সব আলাদা আলাদা গ্রেভি থাকে, সব আলাদা আলাদা। সব আলাদা আলাদা। যার সেই সব টেস্ট আলাদা আলাদা হবে। যে পাতলা ঝোল খাবে সে পাতলা ঝোল খাবে, কলা পেঁপে আলু দিয়ে করা আছে। আচ্ছা আর যে বলবে যে না আমি কড়া ঝোল খাবো, মাছের কায়লি এই কড়া আছে আলু দিয়ে, এটা আচ্ছা আচ্ছা, কড়া এটা ঝোল। আচ্ছা। এটা পুরো কাঁচা লঙ্কার মধ্যে হবে, বুঝলেন? এটা কোনো গুঁড়ো লঙ্কা ইউজ হয় না। পোস্ত, কাজু, সর্ষে সবকিছু চলে গেল। মানে রান্নাটা হতে আর কতক্ষণ লাগবে? 5-7 মিনিট? আর 5 মিনিট মতো লাগবে। চারাপোনা, চারাপোনা। আচ্ছা, তেলাপিয়া দিলাম। রাখা রয়েছে সব, কিন্তু এখানে ফ্রেশ ভাজা হচ্ছে, ঠিক আছে? সবকিছু ওপেন তোমার সামনে। এইটা রয়েছে কিচেন, আর এখানে খাওয়া দাওয়ার জায়গা, সবকিছু ওপেন, কোনো লুকোচুরির ব্যাপার নেই। এসে যে কেউ দেখতে পায়, তাই তো? হ্যাঁ, জেগে দেখতে পাবে। একদম ওপেন কিচেন। এইখানে রেডি হয়ে গেছে হ্যাঁ, সর্ষে পোস্ত। সর্ষে পোস্ত। কষানো কি রেডি মোটামুটি? হ্যাঁ, মোটামুটি রেডি কষা। এবার চিকেন ঢালবো। ঠিক আছে, ঢেলে দাও তাহলে। চিকেনটা ঢেলে দিলাম। আর কতক্ষণ লাগবে এটা হতে? আর 10-15 মিনিট মতন লাগবে। আচ্ছা, এবার নুন আর চিনিটা যাবে? চিনি যাবে না। চিনি যাবে না, পুরোটাই মানে ঝাল ঝাল হবে আর কি একদম। হ্যাঁ, ঝাল ঝাল হবে। মানে একদম যাকে বলে ধাবা স্টাইলের চিকেন কষা। এটা তো মাটনের ঝোল, তবে হ্যাঁ। চিকেনটা কিন্তু একদম কষা। চিকেনটা কষা হবে না ঝোল কষা হবে? হবে। একদম কষা। আজকে আবার গরম শুরু হয়ে গেল আজকে থেকে। তুমি কি রোজ খাওয়া দাওয়া করো না প্রথমবার খাচ্ছ? সবথেকে ভালো লাগে মুড়ি ঘন্ট। খাবার দাবার কিরকম লাগছে যদি বলা হয়? সুন্দর লাগছে খাওয়া দাওয়া। আচ্ছা আচ্ছা, প্রথমবার এসেছেন না আগে এসেছেন? প্রথমবার এসেছেন। মাটন কিরকম লাগছে? ভালো লাগছে। ওকে, আমরা আমাদের খাবারের সম্ভার নিয়ে চলে এসেছি। এবার তোমাদেরকে বলি, যেটা তোমাদেরকে বললাম, মাত্র 165 টাকা মাটন, এই সরি 60 টাকা, এই সরি কি বলছি আমি, শুধু 60 টাকা। মানে মাটন এত কমে আমি গুলিয়ে ফেলছি। মাত্র 60 টাকায় নাকি একবার দেখাই, ভাত, লেবু, পেঁয়াজ, পাঁপড় ভাজা, ডাল,
একটা সবজি, আলু চোখা, সাথে এরকম 1 পিস মাটন থাকবে, এইরকম বড় 1 পিস মাটন থাকবে, সাথে ঝোল থাকবে, 60 টাকা দাম। এবার যদি তোমরা এইরকম 4 পিস মাটন নিয়ে এইরকম থালি নিতে যাও, তার দাম 200 টাকা। আমি তো বলবো বস দুটোই মারাত্মক, 4 পিস মটন দিয়ে থালি 200 টাকায়, এটা ভাবলেই তো মাথা ঘুরে যাচ্ছে। তারপর যদি 60 টাকায় খাও তাহলে আর কিছু বলার নেই আমার। এখানে আরো খাবার দাবার রয়েছে, এরকম মাছ দিয়ে, এই যে পোনা মাছটা দেখতে পাচ্ছ, এরকম মাছ দিয়ে যদি থালিটা নাও তাহলে 65 টাকা। এরকম যদি চিকেন দিয়ে, এরকম 1 পিস চিকেন থাকবে, সাথে এরকম গ্রেভি থাকবে, কষা থাকবে, সাথে এই যে থালিটা থাকবে, তার দাম 50 টাকা। এইরকম হচ্ছে এখানকার খাবার দাবারের রেট। বললাম যে দাদা এখানে মাছের মাথা আছে, আমাকে বললো ওকে আছে। আমি বললাম তাহলে আমাকে আমার জন্য দাও। তো এইরকম আমাকে একটা বিশাল বড় মাছের মাথা দিয়েছে, দুটো ভাগ করা রয়েছে। তো এটা আমি কিভাবে খাবো? ক্যামেরার পেছনে অঙ্কন রয়েছে, অঙ্কনই আমার এটা হেল্প করবে। তো যাই হোক, আর তাছাড়া এখানে মাছের মাথা দিয়ে ডাল রয়েছে, এগুলো আলাদা। বলতে পারো একটা পাইস হোটেল, তাই তো দাদা? এই জায়গাটাকে পাইস হোটেল বলা যায় তো? একদমই এটা পাইস হোটেল। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল দাম রয়েছে, প্লাস তোমরা যদি থালি চাও সেই সিস্টেমও এখানে রয়েছে। সাথে বিকেলে যে তরকারি রুটি সেটাও আমরা নিয়ে নিয়েছি। আমরা শুরু করি এটা থেকে, ভাত ডাল। দেখো পাঁপড়টা নরম হয়ে গেছে। আচ্ছা এই ডালের থেকে না আমি মাছের মাথা দিয়ে ডাল রয়েছে সেটা খাই, বুঝলে? ওহো, মাছের মাথা দিয়ে ডাল কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাও তো। আমার তো মানে চূড়ান্ত লেভেলের ভালো লাগে আর কি। ফার্স্ট বাইটটা দেওয়ার পর একটা জিনিস বলবো, সত্যি তৃপ্তি হোটেল তার নামটা বজায় রেখেছে। সিরিয়াসলি এই ডালটাকে তোমার তৃপ্তি হবে। তার সাথে এরকম আলু চোখা রয়েছে, ইমোশন এবং নামটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট তৃপ্তি রয়েছে। সাথে এখানে একটা পাঁচমিশালি সবজি রয়েছে, এটা মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি, ভালো কথা। আরো একটা জিনিস বলি, এখানে কিন্তু পাতলা ঝোলের অপশন থাকবে। তোমাদের পেট খারাপ, কোথায় খাবে? এখানে তৃপ্তি হোটেলে এসে কাঁচকলা দিয়ে পাতলা ঝোল, সেটাও খেতে পারো। মাছের তো সর্ষে পোস্ত, আচ্ছা মনে পড়েছে, পোনা মাছের সর্ষে পোস্ত, গ্রেভিটা খুব সুন্দর দেখে লাগছে। আহা মা গো, সর্ষের যা ঝাঁজ, কি বলবো আর। আর দেখো, যতবার আমি বারবারই বলি, এই ধরনের ছোট ছোট যে ধাবা বা হোটেল রয়েছে, এখানে মাছ প্রচণ্ড ফ্রেশ। এটা নিয়ে আমার নতুন করে কিছু বলতে হবে না, একদম ফ্রেশ মাছ, বেশি কড়া করে ভাজা না, নরম, মানে হালকা, যাতে মাছটা একদম সুন্দর নরম রয়েছে, খেতে মজা আসছে। আহা দারুণ হয়েছে, দারুণ। মাটনে আসছে, তার আগে চিকেনে যাই, বুঝলি তো? এটা কিন্তু চিকেন কষা, দুপুরবেলার দুটো আলটিমেট আইটেম, একটা চিকেন কষা আর একটা মাংসের, মানে খাসির মাংসের ঝোল, কষা নয়, খাসির মাংসের ঝোল আর চিকেন কষা, দুটোই রয়েছে আজকে। চিকেন নিয়ে চিকেন আর কি বলবো, এই ধরনের ধাবা বা এই ধরনের হোটেলে যেরকম হয়ে থাকে, খুব সুন্দর, মানে দেখে তো মানে বেশ রগে লাগছে। খেয়ে দেখা যাক। দেখে যতটা ঝাল লাগছে ততটা ঝাল নয়, সবাই খেতে পারবে। আজকের আলটিমেট আইটেম দ্যাট ইজ মাটন, আর সেটা না আমি ভাত দিয়ে খাবো না। আমার এখানে রুটি রয়েছে, সাথে খাসির মাংসের ঝোল, ঠিক আছে? এরকম নেবে। ও হো, বলো তো এই ধরনের মাংস হলে আর কি লাগে? মুখে চালান করা যাক, এটা আজকে আমাদের হেভেন বাইট। জুম করো, দেশি খাই, মানে গ্রামের দিকে বেশিরভাগ জায়গায় দেশি খাসি হয়, কামড় লাগে। একদম একটা আলাদা ওর একটা ফ্লেভার রয়েছে, খুব বেশি ঝাল নয়, ব্যালেন্স, পাতলা ঝোল, গরম গরম, মানে ভাতের সাথে জমে যাবে। আর রুটি দিয়ে তো আরো পাগল হয়ে গেছে। আচ্ছা লাস্ট যেটা পড়ে থাকলো, দ্যাট ইজ চিকেন তরকা। কেন এত ফেমাস? আচ্ছা আমাদের এখানে চাটনিও রয়েছে। তোমাদের একটা জিনিস বলি, চাটনি কিন্তু আলাদা 10 টাকা করে নেয়, মানে তোমরা ধরো নর্মাল থালি নিলে চাটনির জন্য আলাদা 10 টাকা নেবে, জানিয়ে দিলাম, এটা থালির সাথে ইনক্লুডেড। আচ্ছা মানে কাজু কিশমিশ দাও, আমের চাটনি, সেই জন্যই এই যে কাজু রয়েছে। ভালো জিনিসের তো তোমাকে দাম দিতেই হবে, যা দাম রয়েছে না। আমি কিছুক্ষণ আগে এখানে 4 জন বসে খাচ্ছিল, 4 জনের খাওয়ার বিল, 4 জন মটন খেয়েছে, এক প্লেট মটন খেয়েছে, এমন না যে এক পিস, এক প্লেট মাটন খেয়েছে, 4 জনের বিল নাকি 700 টাকা। ভাবা যায় এত কম দাম। যাই হোক, আমরা একটুখানি এই তরকা, এই রুটি নেই আর এই তরকা কেন, এর পিছনে ভেতরে কি আছে, কালারটা দেখে তো মারাত্মক লোভনীয় লাগছে। এটা ডিম তরকা রয়েছে, এখানে এগ তরকা, মটন তরকা সবই পেয়ে যাবে, এরকম করে নেবে। এই তরকার স্পেশালিটি এটা আমার মনে হয় প্রচন্ড বেশি রিচ। কলকাতা দিয়ে খাই বা অন্য জায়গায় খেয়ে থাকি একটু সাদা মাটা হয়, এটা প্রচন্ড রিচ। এবং এটা কোনো একদিন বন্ধুদের সাথে পার্টি করতে এসেও কিন্তু মানে যে না কেউ ট্রিট দেবে, তারাও কিন্তু তরকারিটা খেতে পারে। তরকারিটা ওরকমই স্পেশাল, এটার সাথে চিকেন তরকাও থাকে, এগ তরকাও থাকে, মাটন তরকাও থাকে। আমার তো তরকাটা বেশ ভালো লেগেছে। আপাতত এই খাবার দাবারগুলো খেয়ে দিয়ে শেষ করি। আমি আমার এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না যে এত কম দামেও এত ভালো খাবার পাওয়া যায়। আবারও মনে করাচ্ছি, 60 টাকায় মাটন থালি, 50 টাকায় চিকেন থালি। ওহ বাবা, পুরো খাবার দাবার আমার কমপ্লিট হয়ে গেছে। অঙ্কন কিছুই তো খেলি না, কি কে খেলো এতগুলো? আমি খেয়েছি। কার মুখ থেকে বন্ধ করে দেখি কার মুখ থেকে বন্ধ করে গন্ধ ঢুকাও।
বাজে কথা বলবি না। আমি আমার মতন খেয়েছি, ও আমার মতো করে খেয়েছি। না ও আমার মতো করে, আমি বেশি আমার না, মতো। 4টে মাটন, 4টে Chicken. চিকেন, দুটো দুটো মাছ, মাছ, সব খেয়েছে, মাথা, তড়কা। মানে আরেকটু হলে প্লেটগুলো খেয়ে নিচ্ছিল। তো যাই হোক, চলো আমরা তো মানে সত্যি আমাদের খাবার দাবার ভালো বলেই এত তোমাদের প্রসঙ্গ মানে বলছি আর কি। ব্যাপারটা হচ্ছে যে এই লোকেশনটা কোথায়, এটা রয়েছে বাদুড়িয়া DN18 বাস স্ট্যান্ড। একবার তোমরা গুগলে মারো, সাথে সাথে পেয়ে যাবে। আচ্ছা, এই তৃপ্তি হোটেলের কিন্তু এখানে বাসও চলে, ঠিক আছে, মানে হোটেলের যে ওনার রয়েছে তার এখানে বাসও রয়েছে। এই দেখো DN18, আমরাও এসছি কিন্তু এই বাসটাতেই, কারণ তোমরাও এই বাসটাতেই আসলে সুবিধা হবে, কারণ মানে যারা কলকাতা থেকে আসবে মেট্রো করে এসে শ্যামবাজার নামবে, DN18 যে বাস টার্মিনালটা রয়েছে সেখান থেকে DN18 একটাই বাস ধরবে, একদম বসে বসে কিন্তু এই বাদুড়িয়া DN18 যে বাস ডিপো সেখানে কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে। তারপরই চলে যাবে এই যে তৃপ্তি হোটেল, এখানে কিন্তু মাত্র 65 টাকায় মাটন থালি পাওয়া যায় বস। আমি জাস্ট একবার খোঁজটা পেয়েছি, জাস্ট খোঁজটুকু পাওয়া নিয়ে কথা, দৌড় মেরেছি, এখানে এসছি, ভিডিও বানিয়েছি, কারণ কন্টেন্ট বস, এত ভালো কন্টেন্ট তোমাদেরকে দেখাবো না কি করে হয়। তো সেই জন্য তোমরা আসো, আমি বলে দিচ্ছি তোমাদের বাস কোথা থেকে পাবে। শ্যামবাজার DN18 যে বাস টার্মিনাল রয়েছে সেখান থেকে DN18 বাসটা ধরবে, শ্যামবাজার থেকে উঠবে, একদম বাদুড়িয়া নামবে, একদম এই স্ট্যান্ডে নামবে, আবার এখানেই দোকান। তো এই রয়েছে আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখে থাকলে ফলো করো, আর ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করতে ভুলো না। এখানকার এক্সাক্ট গুগল ম্যাপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো চলো আজকের মতো এই অবধি, টাটা।